একদিকে ফ্রিতে গাছ পাওয়ার আনন্দ আর অন্যদিকে বাগানের গাছগুলো এক এক করে হারিয়ে যাওয়ার দুঃখ। তো আজকে গিয়েছিলাম আসানসোল নার্সারিতে। এই প্রচন্ড রোদে এসে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নার্সারি গাছগুলো দেখতে শুরু করে দিলাম। চলো এবার বলি নার্সারি দাদার কাছে ঠিক কিভাবে গাছগুলো আদায় করেছি। প্রথমে তোমাকে হতে হবে সেই নার্সারি রেগুলার কাস্টমার, মাঝে মাঝে প্রায় আসতে হবে নার্সারিতে গাছ নিতে। দাদাকে বললাম, দাদা আমি তো রেগুলার কাস্টমার, তোমাকে এই গাছটার ডাল দিতে হবে, ব্যাস দেবে না মানে? তারপরে আমার স্বভাব তো জানোই, দাঁড়াও পরে বলছি। ছাদে উঠেছিলাম একটু দরকারের জন্য, তখন এসে দেখি কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সময় নষ্ট না করে যে গাছগুলো এরকম অবস্থা হয়ে যাচ্ছিল সাথে সাথে নামিয়ে দিলাম। তোমাদের এতই ভালোবাসা পেয়েছি যে 500টা পরিবার পূরণ হয়ে 1000 পরিবার পূরণ হতে চলেছে। আশা করি ঠিক যেভাবে তোমরা পাশে আছো ঠিক সেভাবেই তোমরা পাশে থাকবে। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। এই যে আমার স্বভাব, এই ডালটা নার্সারি থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি। ডাল লাগানোর জন্য মাটি সিম্পল, অ্যালোভেরাটা দিলাম রুটটা তাড়াতাড়ি বেরোবে বলে। এক দাদা ভাই কমেন্ট করে বলেছে তোমার প্রত্যেকটা গাছে একটু একটু করে ফাঙ্গিসাইড ইউজ করা দরকার। তবে কথাটা দাদা ভাই ঠিকই বলেছে, ফাঙ্গিসাইড একটু ইউজ করা দরকার। সবাই তো আর দামি দামি ফাঙ্গিসাইড ইউজ করতে পারে না, আমি এই হলুদটাই ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করি। তবে সব গাছে না, যেগুলোতে প্রয়োজন। যদি খেয়াল না রাখো সেদিকে তো গাছে ফাঙ্গাস হবে এদিকে ওদিকে। গাছে ফাঙ্গাস যাতে না ধরে তার জন্য একটা আলাদা করে ভিডিও বানাতে পারি, কি বলো? কমেন্টে জানিও অবশ্যই। চলো আজ তাহলে আসি, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু। রাধে রাধে।